আজকে একজন ফোন দিয়ে বলতেছিল আমাকে যে হুজুর, আমার স্ত্রীটা চলে গিয়েছে, তো তাকে একটু এনে দিতে পারবেন? তো আমি সরাসরি কোনো চিন্তা ভাবনা না করে সরাসরি বলে দিলাম যে না, আমরা এই ধরনের কাজগুলো করি না। তখন আমাকে বলতেছে কি জানেন, হুজুর, একটা সংসার ভাঙা তো একটা মসজিদ ভাঙা, আর একটা সংসার জোড়া দেওয়া তো একটা মসজিদ মানে জোড়া দেওয়ার মতো। তো এত বড় একটা সবের কাজ আপনি করবেন না? তখন মাথাটা আমার মানে একটু নাড়া দিয়ে উঠলো, এটা কি বললো? সংসার জোড়া দেওয়া একটা মসজিদ জোড়া দেওয়া মানে? তো আমি স্বাভাবিকভাবে তখন আর কোনো কিছু না বলে সরাসরি বললাম যে আপনি একটা কাজ করেন, আপনার ফ্যামিলির যেই যারা আছেন বা আপনার এলাকার যা মাতবর আছেন সকলকে নিয়ে ওই মেয়ের বাসায় গিয়ে তারপরে আপনি একটা কাজ করেন, ওনাকে নিয়ে আসেন। যদি আপনি কোনো ভুল করে থাকেন বা কোনো ভুল করেছেন, না করে থাকলেও আপনি ক্ষমা চেয়ে সুন্দরভাবে নিয়ে আসবেন। হুজুর, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি করতে পারবো না বা এটা হবে না। তাহলে আপনি কি চাচ্ছেন? যে আপনি এমন একটা কিছু করে দেন যে আমার কাছে চলে আসে, বশীকরণ করে দেন। তখন আমি বললাম যে আপনি একটা সংসার জোড়া মানে বললেন যে একটা সংসার জোড়া লাগানো মানে হচ্ছে একটা মসজিদ জোড়া করা, মানে একটা মসজিদ তৈরি করা। তো আপনার যে সংসারটা আমি জোড়া লাগাবো সেটা কি দিয়ে জোড়া লাগাবো? আমি তো সেটার কোনো আসবাবপত্র পাচ্ছি না, যে ভালো কোনো জিনিস পাচ্ছি না সেটা দিয়ে আমি জোড়া লাগিয়ে দিব। অনেক হুজুররা করে, আপনি আবার করেন না কেন? তা আমি বললাম সব হুজুরাই তো করতেছে, এখন আপনার একটা ভালো কাজ সংসার জোড়া লাগানো, এটা যদি আমি করে দিতে পারি, আমি একটা মসজিদ জোড়া লাগাতে পারবো, এখন আমি করবো কি দিয়ে? আমার করার মতো তো কোনো আসবাব নেই আমাদের কাছে, যে সঠিক পন্থায় কোনো আসবাব থাকলে নামটা করতাম। পারবেন মসজিদ জোড়া লাগাই দেন আমার মসজিদ সংসারের মতো একটা। পরে আমি একটা কথা বললাম, আচ্ছা আপনারা তো খানা দানা খান সবসময়, তাই না? ভাত খান, বিরিয়ানি খান, যাই খান, খাইলে তো আপনার পেট ভরে, তাই না? হ্যাঁ, ভরে। আচ্ছা, এই পেট ভরাটা তো আপনার গু খাইলেও ভরবে, ভরবে না? খাইলে তো ভরবে। তাহলে আপনি গু খান সবসময়, আজকে থেকে আর ভাত খাইয়েন না। কেন? আমি বললাম যে ভাত খাইলে পেট ভরে, গু খাইলেও পেট ভরে, তাই ভাত খাওয়ার দরকার কি? আজকে থেকে ভাত খান, না খেয়ে গু খান। গু খাইলে তো আপনার পেট ভরে যাবে, তাহলে ভাতের তো কোনো প্রয়োজন পড়ে না। এই কথা বলার মানে কি হুজুর? তো আমি বললাম, আমাকে যে কাজটা করতে বলতেছেন, এখানে তো ইসলামপন্থী বা শরীয়ত সম্মত কোনো কাজ আমি দেখতেছি না, তাহলে আপনার কাজটা আমি কি করব? আমাকে কি বলতেছেন যে শিরিক করে তারপরে আপনার কাজটা করে বা ভালো কাজ করে দিব? আমি আমার ইমানও যাবে,